ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون সূরা বাকারা আয়াত 254 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা ও ঈমানদার বন্ধুরা আনফিকু মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে সমস্ত রিজিক দান করেছি সেই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। আমি তোমাদেরকে যত রিজিক দান করেছি সমস্ত রিজিক গুলো আমার রাস্তায় পরিচালিত করো। আমি তোমাদেরকে রিজিক হিসাবে তোমাদেরকে স্ত্রী দান করেছি, স্ত্রীটাকে আল্লাহর সাথে পরিচালিত করো। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমাদের ছেলে মেয়ে, এই ছেলে মেয়েগুলোকে আল্লাহর পথে ধাবিত করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত রিজিক দিয়েছি, তোমাদেরকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছি, সেই টাকা পয়সা ধন দৌলত আমার রাস্তায় ধাবিত করো। সেই টাকা পয়সা ধন সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে একটি সুন্দর দেহ দান করেছি, এই দেহের মধ্যে দুইটি চোখ দান করেছি, এই চোখ আমার রাস্তায় ব্যয় করো। তোমাদেরকে দুইটি কর্ণকুহুর দান করেছি, এই দুইটা কর্ণকুহুর আমার রাস্তায় ধাবিত করো, আমার রাস্তায় ব্যয় করো, আমার রাস্তায় পরিচালিত করো। তোমাদেরকে আমি রিজিক হিসেবে তোমাদেরকে জবান দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, এই জবানটাকে আমার রাস্তায় পরিচালিত করো। তোমাদেরকে আমি যে সমস্ত পাও দিয়েছি, হাত দিয়েছি, তোমাদেরকে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমার রাস্তায় পরিচালিত করো। এক কথায় তোমার জীবনের সমস্ত রিজিক যা কিছু আল্লাহর পক্ষ থেকে পেয়েছো, সমস্ত রিজিক গুলো আল্লাহর হাতে পরিচালিত করতে হবে। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পদবি দান করেছি, অনেক বড় বড় অফিসার বানিয়েছি, অনেক বড় বড় ক্ষমতা দিয়েছি, অনেক বড় বড় উঁচু মানের চেয়ার দান করেছি, সম্মান দিয়েছি, খ্যাতি দিয়েছি, যশ দিয়েছি। এই সমস্ত খ্যাতি, যশ, সম্মান এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম হে ঈমানদার বান্দারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যত রিজিক দান করেছি সমস্ত রিজিক গুলো আমার রাস্তায় ব্যয় করো। সমস্ত রিজিক গুলাকে আমার পথে পরিচালিত করো, আল্লাহর পথে পরিচালিত করতে হবে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম সেই দিন আসার আগে আগে, ওই দিন আসার আগে আগে আমি আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত রিজিক পেয়েছো এই রিজিক গুলো আমার রাস্তায় ব্যয় করতে হবে। কোন দিন? ইয়াউমুল লা বাইউন ফীহি যেদিন কোনো কেনা বেচা চলবে না, যেদিন উকিল সাহেবকে, জজ ব্যারিস্টারকে টাকা পয়সা দিয়ে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না। ইয়াউমুল লা বাইউন ফীহি যেদিন কোনো কেনা বেচা চলবে না, ওয়ালা কুল্লাতুন কোনো বন্ধু বান্ধব চলবে না, ওয়ালা শাফাআতুন কোনো হেলো চলবে না, কোনো হেলো কাজ হবে না, ওয়ালা শাফাআতুন কোনো সুপারিশ যেদিন চলবে না, সেই দিন আসার আগে আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন আমার দেওয়া রিজিক যদি আমার রাস্তায় ব্যয় না করো,
যেই ব্যক্তি আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় না করে সেই ব্যক্তি হলো কাফের। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, সমস্ত কাফেরেরা হাসরের ময়দানে জালেমদের কাতারে দাঁড়াইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দারা আমি তোমাদেরকে যে সমস্ত রিজিক দান করেছি, তোমাদের এই হায়াতের জিন্দেগিতে তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রিজিক আমি আল্লাহ দিয়েছি, তোমাদেরকে দেহ দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, হাত দিয়েছি, পাও দিয়েছি, ব্রেন দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, কথা বলার জবান শক্তি দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, স্ত্রী দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, যশ খ্যাতি পদবি সব কিছু আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ পাক বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক আমার রাস্তায় পরিচালিত করো, আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। যেদিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যখন চক্ষু বড় হয়ে যাবে, যখন মাথাটা ডান দিক থেকে বাম দিকে এইভাবে তোমরা ঘুরাইতে শুরু করবে, জিহ্বাটা যখন বের হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে তোমাদের কলিজা শুকিয়ে যাবে, আর ওই মুহূর্তে তওবা করলে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আসার আগে আগে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন তোমরা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবে, বিশাল আকৃতির চেহারা, বিশাল বডি, একদম উঁচু লম্বা, নীলাভ চক্ষু, গোমরানো চোখ, ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের কাছে হাজির হয়ে যাবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, তখন তোমরা আত্মচিৎকার দিয়ে তখন তোমরা আল্লাহর কাছে বলবে আল্লাহ একটা বছর সময় দেন, একটা মাস সময় দেন, একটা সপ্তাহ সময় দেন, একটা দিন সময় দেন, একটা ঘন্টা সময় দেন। আল্লাহ পাক বলবেন কি করবে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার জীবনের যত সম্পদ আছে, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, সব সম্পদ আল্লাহর রাস্তায় আমি দান করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি তওবা করে আল্লাহর ওলি হয়ে যাব। এই কথাটা তোমরা ওই দিন বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সূরা আরাফ আয়াত নম্বর 34। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন এই বান্দা, এই বান্দা, এই বান্দা, মালাকুল মউতের চেহারা দেখে তোমরা বলতেছো সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে, তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। শোনো শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য একটা নির্দিষ্ট হায়াত আছে। এই হায়াতের সীমা তোমার শেষ। সেই গাছের পাতা
তোমার নামের যে গাছের পাতা এটা ঝরে গেছে, এটা ছিঁড়ে গেছে। এটা সবুজ ছিল, এক সময় হলুদ হয়ে গিয়েছে, হলুদের পরে একদম লালে লাল হয়ে এটা শুকিয়ে ঝরে গেছে। লিকুল্লি উম্মাতিন আজাব, তোমার নামের যে গাছের পাতা সেটা ধরে গেছে। লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন সামনে চলে আসে, তখন কোন ব্যক্তিকে এক সেকেন্ড মৃত্যু আগ পিছ করা হবে না। আসলে আমরা ইমানদার মুমিন মুসলমান, আমরা শুধু মুখেই বলি আমরা সবকিছু বিশ্বাস করি, কিন্তু আসলে অন্তর দিয়ে বিশ্বাস করি না। যদি সত্যি অন্তর দিয়ে বিশ্বাস করতাম, এই সমস্ত আয়াত, এই সমস্ত হাদিসের বাণী, এই সমস্ত কোরআন হাদিসের কথা অনুসারে পরকালের মৃত্যুর যন্ত্রণা, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এগুলো যদি সত্যি অন্তর দিয়ে বিশ্বাস করতাম, তাহলে আমাদের জীবনের যত রিজিক আল্লাহর পক্ষ থেকে পেয়েছি সবগুলো রিজিক আমরা আল্লাহর রাস্তায় পরিচালিত করতাম। কিন্তু আমরা মুখেই বলি আমরা বিশ্বাস করি, আসলে অন্তর দিয়ে বিশ্বাস করি না। প্যারে হাজরিন, এই জন্য অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে।